আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আজকে যে টপিকটা ক্লাস হবে ওর সেকেন্ড টপিক আইসিটি এইচএসসি টপিক 2। অধ্যায় অধ্যায়টা হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রাম ভাষা, ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রাম ভাষার যতটুকু ক্লাস নিয়েছিলাম তারপরে আরো কিছু টপিক ওয়াইজ আমরা আলোচনা করব আজকে। আচ্ছা, আজকে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে। দেখো লিখি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগোরিদম অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নির্ণয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, বৃত্তের ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল বলছে? বৃত্তের। ওকে, বৃত্তের যখন বলছে, বৃত্তে আগে আমরা একটু বৃত্তের একটু কল্পনা করে নিই। এগুলো চিত্রটি তো তোমাদের আগাইতে হবে না, ঠিক আছে। আচ্ছা, যখন বৃত্তটা যখন আমরা কল্পনা করতেছি, বৃত্তের কি আছে? ব্যাস, ব্যাসার্ধ আছে না? এই বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? আমার এই জায়গা থেকে পুরোটা, এই পুরোটাই কি ক্ষেত্র না? ক্ষেত্রই তো। তাহলে এটাকে আমরা কি ধরতেছি? আর ধরতেছি, তাই না? আচ্ছা, এখন আমরা এটার ফ্লো চার্টটা করব। কি করব? ফ্লো চার্ট। প্রথমে আমরা কি করব? ফ্লো চার্ট, ঠিক আছে। ফ্লো চার্টটা করব। ফ্লো চার্ট আমি কি বলেছিলাম? ফ্লো চার্টের কয়েকটা ধাপ আছে, অ্যালগোরিদমের কয়েকটা ধাপ আছে, ফ্লো চার্টের চিত্র আছে, তাই তো। আচ্ছা, তাহলে দেখো, এই চিত্রটা প্রথমে কি হয়? স্টার্ট করতে হয় প্রথমে, তাই না? START, স্টার্ট, তাই তো। আচ্ছা, প্রথমে স্টার্ট করলাম, তারপরে কি প্রবাহের দিক দিলাম, তাই না। তারপর ইনপুট, ইনপুটের চিত্রটা কেমন হয়? ঠিক এমন, তাই না। ইনপুট, ইনপুট এখানে কোনটা বলো তো? ইনপুট ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল, ক্ষেত্র, এখানে আমরা ইনপুটটা দেব কি? আর কি দেব? আর, ঠিক আছে। ইনপুটটা দেব কি? আর। আচ্ছা, পরে দেখো, এখন এখানে কি, যে টোটাল, টোটাল যে অ্যান্সারটা লিখতে হয় সেটা না, যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি বলতো? পাই আর স্কয়ার। কি? পাই আর স্কয়ার, এটা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, তাই না। আচ্ছা, কিন্তু আমরা সূত্রের ক্ষেত্রে এই যে এই টপিকটুকুই কিন্তু আমরা এখানে লিখতে পারবো না। এখানে আমাদেরকে একটু সুন্দরভাবে গুছায় স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি স্টার চিহ্ন দিয়ে লিখি, দেখো স্টার মানে এখানে গুণ আকারে আছে, ঠিক আছে। দেখো পায়ের এখানে কি আছে? এখানে গুণ আছে। আর এর সাথে আর, যদি দুইটা আর হয় তাহলে কি আর স্কোয়ার হয়। তাহলে আমরা এই জায়গাতে এই জিনিসটাকে স্টারের মাধ্যমে করব। দেখো, পাই দিয়ে কি করলাম? স্টার। এই যে দেখো, পায়ের সাথে আর গুণ আছে, তাহলে এখানে দিবা আর। আর এর সাথে কয়টা আর আছে? দুইটা, তাহলে এখানে আরেকটা স্টার। স্টার দিয়ে এখানে কি দিবা? আর দিবা। তাহলে দেখো, এই ভাষাটা, এই কথাটাই এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমরা কি করব? ভিতরে বসায় দেব। তাহলে আমরা এখানে কি করতেছি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা এখানে কি দেব? ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল ইংলিশ কি? এরিয়া, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেব কি? এরিয়া। AREA। এরিয়া ইজ ইকুয়াল টু কি দেবো বলতো? যে এই যে এইটা দেখো, পাই স্টার আর স্টার আর, ঠিক আছে। কেন? আর এর উপর স্কোয়ার আছে, আর দুইটা গুণ আছে, এজন্য আর স্কোয়ার। আর হচ্ছে পাই, এখানে পাইয়ের সাথে আরটা কি আছে? গুণ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আউটপুট কি দিব বলো তো? আচ্ছা, এখন দেখো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা আমরা কি করলাম? আউটপুটে রেখে দিয়েছিলাম। এখন তাহলে এটা কি? প্রিন্ট। প্রিন্ট কি করছিলা? প্রিন্ট টোটাল করছিলা, প্রিন্ট সাম করছিলা। তাহলে এখানে কি করবা? প্রিন্ট এরিয়া করবা। কি করবা? PRIN, কি? প্রিন্ট এরিয়া। AREA, প্রিন্ট এরিয়া। তারপরে কি আর কোনো কাজ আছে? এখন এখানে ইন করে দাও। কি করে দাও? ইন করে দাও, ঠিক আছে। শেষ। ওকে, এইটারই কি করবা? এইটা ছিল কি, এটা অ্যালগোরিদমে যদি হয়, এটা ধাপ 1 ছিল, এটা ধাপ 2 ছিল, এটা ধাপ 3 ছিল, এটা ধাপ 4 ছিল, এটা ধাপ কি ছিল? 5 ছিল, ঠিক আছে। এই জিনিসটা একটু তোমাদের বইয়ে দেখবা, লক্ষ্য করবা, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। এখন এখন দেখো, আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করি, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে কি করছি আমরা? অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট করছি। এখন যদি আমরা করি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে, এখানে যদি আমরা জাস্ট এটা করি, যে
ত্রিভুজের, আমি একটু পুরোটা মিশিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি যদি এখানে বলি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে কি করব, ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, ওকে, এবং অ্যালগরিদম, ওকে, ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? হাফ গুণন ভূমি গুণন কি, উচ্চতা। তাহলে এই যে হাফ গুণন ভূমি গুণন যে উচ্চতা নিলাম, এই হাফ গুণন ভূমি গুণন এটা কিসের সূত্র বলতো? ত্রিভুজের সূত্র না? এটা কিসের সূত্র? ত্রিভুজের সূত্র। তাহলে ত্রিভুজের সূত্রটাকে আমি যদি একটু ইংলিশে কনভার্ট করি, কারণ এটা তো আমরা হিন্দিতে লিখছি তাই না, সরি বাংলায় লিখছি তাই তো। আচ্ছা, এটাকে আমরা একটু ইংলিশে লিখি, হাফ গুণন বি গুণন এইচ, এটাকে এইভাবে লেখা যায়। কিন্তু আমরা আইসিটির ভাষায় বা ফ্লো চার্টের ভাষায় এভাবে লিখতে পারবো? আমরা বলছি এখানে গুণ যখনই থাকবে গুণগুলোকে উঠাই দিয়ে আমরা স্টার করে দিব। এই যে এই জায়গাটাকে গুণগুলো আমরা উঠাই দিই, হাফ স্টার বি স্টার কত এইচ, এই জায়গাটা এখন আমি ফ্লো চার্টে বসাইতে পারবো, ঠিক আছে। এখন দেখো তাহলে কি করব আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল, এই যেটা কি স্টার্ট, এস টি এ আর টি স্টার্ট, তারপরে প্রবাহের দিক ইনপুট, ইনপুট কি ছিল এখানে লিখবা ইনপুট, ইনপুট ছিল হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্র, ক্ষেত্র মানে কি আর, তারপরে কি ছিল টোটাল, তাই না? এখন এখানে কি আমরা করব, এরিয়া, এ আর ই, এরিয়া ইজ ইকাল টু কি, এরিয়া ইজ ইকাল টু দেখো এটা হাফ স্টার ভূমি বি স্টার এইচ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আবার কি আউটপুট, এখন এটা কি হবে, এখন দেখো সেম সেম ভাবে আমরা এখানে কি লিখতে পারি, প্রিন্ট এরিয়া, পি আর আই এন টি, এরিয়া, এ আর ই এ, এরিয়া, তারপরে কি করব, ইন, শেষ। এটাও কিন্তু সেম, এটা হচ্ছে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5, তাই না? খুবই সোজা, তোমরা অ্যালগোরিদমটা করে ফেলবে, ঠিক আছে, আমি যেভাবে করাইছি সেভাবে অ্যালগোরিদম গুলা করে ফেলবে, ওকে। আচ্ছা, এটা গেল ত্রিভুজে। এখন যদি তোমাকে বলা হয় এখন যদি তোমাকে বলা হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয় করো, ঠিক আছে। তোমরা একটা ছোটবেলায় ক্লাস 9 10-এ পড়ছিলা তাই না, সেলসিয়াস থেকে ফারেনহাইটের সূত্র C/5, C/5 ইজ ইকাল টু F-32 ডিভাইডেড বাই 9 ইজ ইকাল টু K-273 ডিভাইড বাই কত 5, এগুলো পড়ছিলা তাই না, কিভাবে আড়াআড়ি গুণ হয়, কিভাবে কি হয়, তাই না? এই জিনিসগুলা পড়ছিলা তোমরা তাই তো। আচ্ছা, এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এটা খুবই সোজা, যেটা সেলসিয়াস থেকে ফারেনহাইটের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, বা ফারেনহাইট থেকে সেলসিয়াসের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। অবশ্যই ক্লাসগুলো করবে এবং হোমওয়ার্ক যেগুলো দিতেছি সেগুলো একটু কমপ্লিট করবে ইনশাল্লাহ। পঞ্চম অধ্যায়ের সকল কিছু তোমার খুব সহজ এবং সহজেই করতে পারবে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।